সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর দেশি বিদেশি চক্র। চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা আলিফ হত্যায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বাংলাদেশ নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ থেমে নেই, মন্তব্য আইন উপদেষ্টার। ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। রাজনৈতিক দলগুলো কৌশলে জেতার চেষ্টা করলে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলছেন সংস্কার কমিশন প্রধান। ভোটার তালিকায় অসঙ্গতি ইসির সামনে বড় চ্যালেঞ্জ। শীতের সবজি সরবরাহ বাড়লেও নাগালের বাইরে দ্রব্যমূল্য কমেনি। আলু পেঁয়াজের দাম, মূল্য সংযোজন কর কমানোর প্রভাব নেই। বকেয়ার দুষ্ট চক্রে দেশের বিদ্যুৎ খাত, পাওনা প্রায় ৩২,০০০ কোটি টাকা। প্রতিযোগিতাহীন বিনিয়োগকে দুষছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি কার্যকরের পরদিনই লেবাননে ইসরায়েলের হামলা। বিদায়ের আগে গাজায় সংঘাত থামানোর চেষ্টায় বাইডেন। এবং আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে নতুন মৌসুম শুরু করতে চায় বসুন্ধরা কিংস। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। জানিয়ে দেব পুরো খবর। সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর দেশি বিদেশি চক্র। শুক্রবার সকালে চট্টগ্রামে এই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন তিনি। সান্ত্বনা দিয়েছেন শোকাহত পরিবারের সদস্যদের। উপদেষ্টা বলেন, এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। চট্টগ্রাম থেকে এই বিষয়ে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। দর্শক, আমরা রিপোর্টটির জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। আইনজীবী বাবাকে খুঁজছে শিশুকন্যা মাসরুরা জাহান। অবুঝ শিশু জানে না এই ব্রহ্মাণ্ডে তার বাবা আর বেঁচে নেই। শোকের মাতম গোটা পরিবারে। গত মঙ্গলবার চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শুক্রবার সকালে নিহতের গ্রামের বাড়িতে যান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। কবর জিয়ারতের পাশাপাশি শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন। দোষীদের শাস্তির দাবি জানান আলিফের বাবা। উপদেষ্টা বলেন, হত্যায় জড়িতরা ছাড় পাবে না। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গণশিক্ষা উপদেষ্টাও। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা, সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 7 হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তাদের সহ হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 35 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। সেখানে আছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। আকরাম, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী জামাতের কর্মীরা কি বলছেন জানাবেন। নাফিসা, ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রামের জিসির মোড় এলাকায়, যেখানে আসলে এই আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটি বিক্ষোভ মিছিল, যেটি
মহানগর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে শুরু হয়েছে জুমার নামাজের পর। এই মিছিলটি আসলে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে বের করা হয়েছে। এই মিছিলটি গিয়ে নগরীর বিপ্লব উদ্যানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করবেন, সেখানেই শেষ হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন বাংলাদেশ চট্টগ্রামে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বাংলাদেশে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ইসকন, তাদের দাবি ইসকনকে নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে। এবং তারা বলছেন ইসকন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে যে অরাজকতা করেছে এবং যে হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তার সুষ্ঠু বিচার বাংলাদেশে হতে হবে, অন্যথায় বাংলাদেশে ভবিষ্যৎ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না এবং সম্প্রীতি বজায় থাকবে না বলেও তারা উল্লেখ করেছেন। আমরা আরও কথা বলেছি বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রামের মহানগরীর নেতাকর্মীরা, তারা এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত এবং তারা বলছেন চিন্ময় কৃষ্ণ দাসের যেই অনুসারীরা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে, একই সাথে যাতে ভবিষ্যতে এই চিন্ময় কৃষ্ণ দাস এমন ঘটনা ঘটানোর সুযোগ না পায় এবং যাতে কোনোভাবে আইনে হাত ঠুকুর দিয়ে সে বেরিয়ে যেতে না পারে সেই হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো মুসল্লিরা কিন্তু জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিলে যোগদান করেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে। এই প্রতিবাদ মিছিলে লাখো লাখো মুসল্লিদের সমাগম হয়েছে। একই সাথে এই বিক্ষোভ মিছিলে যোগদানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতাকর্মী এবং সাধারণ জনতা যেটি দাবি তুলছেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে ন্যাক্কারজনক এবং অরাজকতা আদালত প্রাঙ্গণে চালানো হয়েছে, একই সাথে যেখানে যার কর্মস্থল বাংলাদেশ আদালত প্রাঙ্গণ, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ, সেখানে একজন আইনজীবীকে তারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে তারা বলছেন যেহেতু একটি সংগঠন ইসকন, এই ইসকন সংগঠকের সাথে এই সংঘর্ষটা সংগঠিত হয়েছে, সেই জন্য বাংলাদেশে ইসকন বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা আত্মপ্রকাশ করেছে বলে তারা দাবি করেছেন। সেই জন্য যেই সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলেও তারা দাবি জানিয়েছেন সরকারের কাছে। একই সাথে আমরা কথা বলেছি মিছিল আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা এবং মসজিদে হামলার প্রতিবাদে ঢাকাতেও কিন্তু বিক্ষোভ হচ্ছে। অর্থাৎ ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগরের নেতারা কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন এবং আশেপাশে মুসল্লিগণ রাস্তায় তারা দাঁড়িয়ে আছেন এবং নেতারা বলছেন যে ইসকন একটি উগ্রবাদী সংগঠন এবং এই উগ্রবাদী সংগঠন কর্তৃক বাংলাদেশের চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে যেভাবে হামলা হয়েছে, মসজিদে যেভাবে হামলা হয়েছে, এটা এই দেশের সম্প্রতির বন্ধনের প্রতি স্পষ্টতই লঙ্ঘন। হাজার হাজার বছর ধরে আসা হিন্দু এবং মুসলিমরা অর্থাৎ সংখ্যালঘু যারা এই দেশে বসবাস করে আসছেন সেই ধরনের কাজকে উস্কিয়ে দিতে যারা এই ধরনের কাজ করেছেন তারা তার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে ইসকনকে নিষিদ্ধ করার কথাও তারা বলছেন এবং তারা বলছেন যারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম হামলার হত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে। কারণ এই যে সম্প্রতির বাংলাদেশে এভাবে যদি হচ্ছে কেউ বিশৃঙ্খলা ছড়ায় বা হচ্ছে উগ্রবাদিতা ছড়ায় সেটা তারা কোনোভাবে মেনে নেবেন না। এই জন্য তারা প্রশাসনকে অনুরোধ করছেন এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকারী এবং যারা বিচার প্রাঙ্গণে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়েছেন, একই সাথে মসজিদে হামলা চালিয়েছেন, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিচার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে ইসকনের কার্যক্রমকে তারা কিন্তু বন্ধ করার দাবি জানিয়েছেন। তারা বলছেন বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ আছে, সেখানে বাংলাদেশে আইনের মাধ্যমে তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যদি ইসকন তাদের সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে বন্ধ না করে এবং তারা যদি সম্প্রতি নষ্ট করার কাজে লিপ্ত হয় তাহলে হেফাজতে ইসলামী বাংলাদেশ সহ মুসলিম জনগোষ্ঠীকে এনে তারা আন্দোলনে নামবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন
পাচ্ছেন যে জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের উত্তর গেট লোকে লোকারণ্য এবং ইতিমধ্যেই কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বাইতুল মুকাররমের উত্তর গেটের সাথে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মুসল্লি মূলত এখানে তারা হচ্ছে এই বিক্ষোভ সমাবেশ শুনছেন এবং তারা কথা বলছেন এবং আমরা একটু নেতারা কথা বলছেন, দেখতেই পাচ্ছেন যে নেতারা কিন্তু বলছেন যে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে, যতক্ষণ না গ্রেফতার না করা হবে ততক্ষণ তারা মাঠে থাকবেন। আপনি জানেন যে এটা পূর্ব ঘোষিত একটা বিক্ষোভ সমাবেশ ছিল, ঢাকার বিভিন্ন ইউনিট থেকে হেফাজত নেতারা এখানে আসছেন এবং তারা বলছেন যে এই যে মুসলিম বাংলাদেশে বিভিন্ন হাজার হাজার বছর ধরে সম্প্রীতির বন্ধন সেটি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছেন এবং পতিত স্বৈরাচার হাসিনা এবং তার নেতা ওবায়দুল কাদের সহ যারা ভারতে বসে তারা হচ্ছে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেই ধরনের বক্তব্য প্রত্যাহার করতে হবে। এবং মাঝার এবং আকরাম, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই, এমনটাই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে জরিপ করেছে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ। ওই জরিপে বলা হয় 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। এসব উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এই বিষয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেও উল্লেখ করেন তিনি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। তাদের দায়িত্ব পালনের সহযোগিতা করবে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো টেকনিক্যাল কাজ নয়, এটি রাজনৈতিক কাজ। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশের গণতন্ত্র মেরেছে, তার নির্বাচনে যারা সম্পৃক্ত ছিল তারা সকলেই গণতন্ত্রের শত্রু। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পক্ষপাতী হয়ে বিবৃতি দিচ্ছে বলেও মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। ঐক্য থাকলে বিজয় হবে, তাই দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে ও সেই সাথে গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জালেম শাসকের আবির্ভাব হয়েছিল, যারা গণতন্ত্রকে জবাই করেছে আরেকবার। গণতন্ত্রের বাহন হলো নির্বাচন, সেই নির্বাচনকে অর্থহীন করে ফেলেছে। যারা এই অপরাধগুলি করেছে তারা এবং তাদের যারা পক্ষ সমর্থন করেছে তারা সবাই গণতন্ত্রের শত্রু। আর গণতন্ত্র হলো স্বাধীনতার সুবর্ণ ফসল, ফলে পরোক্ষভাবে তারা স্বাধীনতারও শত্রু। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। গণতন্ত্র এবং নির্বাচনের নামে দেশকে সারা বিশ্বের কাছে কলঙ্কিত করেছে পতিত স্বৈরাচার। দিনের ভোট রাতে করে কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকার। এমনই সব মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রমনা থানার অগ্রসর কর্মী ও রুকন প্রার্থীদের শিক্ষা বৈঠকে এই কথা বলেন তিনি। বলেন, জালিম পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশে সব জায়গায় সক্রিয়। দলীয় সরকার দেশকে এমনভাবে ধ্বংস করেছে যেখানে প্রতিটি জায়গায় দোসররা বসে রয়েছে। জানান, 5 আগস্টের পর যারা পালিয়েছে সবাই অপরাধী। এ সময় অন্তর্বর্তী সরকারকে সংস্কারের পর দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেন। আন্দোলন করে এই জালেমকে বিতাড়িত করা হয়েছে, তো জালেম না পালাই গেছে, জুলুম কি পালাইছে? এখনো আছে, মাথা ছাড়া দিয়েছে। গণতন্ত্রকে তারা হত্যা করেছে, খালি হত্যাই করে না, দাফন পর্যন্ত করে ফেলেছে।
এরা বড় অপরাধ করেছে। বিচারের মাধ্যমে তাদের উচিত বিচার হওয়া উচিত। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গত 3টি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত, এমনটা মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শুক্রবার রাজধানীতে এক আয়োজনে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো কৌশলে জেতার চেষ্টা করলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। শুক্রবার সকালে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকদের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রস্তাবের পক্ষে সরকারি দল হিসেবে ছিল কবি নজরুল সরকারি কলেজ, বিরোধী দলের ভূমিকা নেয় তেজগাঁও কলেজ। ছায়া সংসদে পূর্বের নির্বাচনগুলো নিয়ে ইসি সমালোচনা ও বর্তমান নির্বাচনের প্রেক্ষাপট উঠে আসে তরুণদের কণ্ঠে। শিক্ষার্থীরা তাদের যুক্তি তুলে ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে। তোমার ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট হয়ে গেছে। মানুষ পক্ষে আমি ওই জায়গা থেকে চলে আসতে বাধ্য হয়েছি, ভোট কেন্দ্র থেকে আমি ভোট না দিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। ভোটাধিকারটা হরণ হচ্ছে, সেই জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি পদক্ষেপ করবে যাতে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া যায়। আয়োজনে জয়ী হন তেজগাঁ কলেজের শিক্ষার্থীরা। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 10 দফা সুপারিশ তুলে ধরেন আয়োজকরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার দেশে ফিরে আসা যে সংখ্যা করা হচ্ছে সেই সংখ্যা যাতে না থাকে। বদিউল আলম মজুমদার বলেন, দেশের নির্বাচন ব্যবস্থার ভঙ্গুর করার জন্য দায়ী বিগত বিতর্কিত নির্বাচন কমিশন। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। এছাড়া ভোট আয়োজনে ইসির সামনে তেমন কোনো বাধা নেই। 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন সরকারকে সুপারিশমালা দেবে বলেও জানান তিনি। গত সরকারগুলি যদি জনমুখী হতো। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। এখনো জনসাধারণের নাগালে আসেনি দ্রব্যমূল্য, যদিও বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণে সফলতার দাবি এসেছে সরকারের পক্ষ থেকে। কিন্তু বাজার ঘুরে দেখা গেছে এখনো কমেনি আলু পেঁয়াজের দাম। সবজি সরবরাহ বাড়লেও এ সপ্তাহেও দাম অপরিবর্তিত। বেশ কিছু পণ্যে মূল্য সংযোজন কর কমালেও তার প্রভাব নেই বাজারে। আগের মতো সাফিসিয়েন্ট যে চলাফেরা সেটা কিন্তু করতে পারছি না, আমাদের অনেক কষ্টের মধ্যে চলতে হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু তাতেও কমছে না নিত্যপণ্যের দাম, বাড়ছে ঘাটতি। অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে এবছর আলুর বীজ লাগাতে দেরি হয়েছে কৃষকদের। অন্যদিকে মজুত করা পুরনো আলু শেষের দিকে। এ সুযোগে প্রায় 1 মাস ধরে বাড়তি দামে আলু বিক্রি করছেন হিমাগার পর্যায়ের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত সপ্তাহের থেকে আলু কেজিতে বেড়েছে 20 টাকা। মোটামুটি শীতকালীন যে সবজিগুলা, এই সবজিগুলার কিছুদিনের ভিতরে আরো ভরপুর আমদানি হবে, তখন আমরা আশাবাদী যে আরো দাম কমবে। দুবার বন্যা গেল না, বৃষ্টি গেল, সব জিনিস নষ্ট হয়ে গেছে। বাংলা নতুন করে চাষ করতে হচ্ছে, এই জন্য একটু দেরি হচ্ছে। তেল, ছোলা, খেজুর সহ বেশ কিছু আমদানি পণ্যে মূল্য সংযোজন কর কমালেও বাড়েনি সরবরাহ। বাজার তদারকি না থাকায় দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি বলছেন ক্রেতা। আমাদের ধৈর্য সহ্যের বাইরেই কিছুটা চলে গেছে, তারপরে বাস্তবতাটা বুঝতে হবে। সবকিছুর দাম বেশি, সবকিছু। বাজার তদারকি সংস্থা আসছে, একটু দাম কমছে, আবার ওই যে অবস্থা সেই অবস্থায় চলছে। শীতকালীন সবজি আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও আমদানি ততটা বাড়েনি। সরবরাহের ঘাটতি হওয়ায় অপরিবর্তিত আছে সবজির দাম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বকেয়ার দুষ্ট চক্রে পড়ে আছে দেশের বিদ্যুৎ খাত। বর্তমানে এই খাতে সরকারের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 32,000 কোটি টাকা। আর অন্যদিকে অহেতুক গুনতে হচ্ছে বিপুল অঙ্কের ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ। বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতাবিহীন বিনিয়োগই এর জন্য দায়ী। সংকট উত্তরণে পুরনো চুক্তি নবায়ন না করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত রিয়াজ সুমনের প্রতিবেদনে। দেশে এখন দিনে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে 26,000 মেগাওয়াটের বেশি, বিপরীতে চাহিদা 16,000 মেগাওয়াটের কম। চাহিদা অল্প হলেও জ্বালানির অভাবে কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারছে না সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো।
তথ্য বলছে গত বছরের ১৯ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৫,৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এরপর এখন পর্যন্ত দিনে সর্বোচ্চ উৎপাদন হচ্ছে ১৪ থেকে ১৪,৫০০ মেগাওয়াটের আশেপাশে। গ্রীষ্ম মৌসুমে গড়ে ২৫% বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা জ্বালানির অভাবে বন্ধ রাখতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ আত্মসাৎ ও লুটপাট করতেই একের পর এক অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল বিগত সরকার। জ্বালানি আমদানিতে প্রচুর অর্থের প্রয়োজন হয়, তো প্রতি বছর যদি এই পরিমাণ অর্থ আমার লাগে জ্বালানি আমদানিতে, সেটা তো আপনার একটা রাজস্ব খাতে বড় আকারে ঘাটতি সৃষ্টি করে। বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে প্রায় 70% থাকে বৈদেশিক মুদ্রা। সেই বৈদেশিক মুদ্রা যদি সরকারই সরবরাহ করবে, তাহলে কেন বেসরকারি খাত থেকে বিদ্যুৎ উৎপাদন কিনে তাদেরকে বেশি বেশি মুনাফা দিতে হবে? যেই সব পাওয়ার প্ল্যান্টে এই বকেয়াটা আছে তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি। তোমরাই বিগত সরকারের সাথে যোগ সাজস্যে এই সমস্যাটা ক্রিয়েট করেছো, আর যেগুলা দেনা হয়ে আছে সেগুলোর ব্যাপারে তাদেরকে একরকম চাপ দেওয়া। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিসির তথ্য বলছে, জুন মাসের হিসাবে সংস্থাটির বিদ্যুৎ কেনার বিপরীতে বকেয়া দায় প্রায় ৩২,০০০ কোটি টাকায় পৌঁছেছে। দিন দিন যা আরও বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, অপচয়ের খাত বন্ধ করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে। আগের কন্ট্রাক্টগুলো করাই হয়েছিল হলো ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের আন্ডারে, এবং যেটির আন্ডারে কোনো কম্পিটিটিভ বিডিং হতো না, ফলে অনেক উচ্চ মূল্যে সরকার সে সময় বিদ্যুৎ কিনেছেন। সেই জায়গাগুলোকে যদি পুনর্বিবেচনা করে ওই জায়গাগুলোতে যদি একটা কম্পিটিটিভ প্রাইস এখন সেট করা যায়, তাহলে বিদ্যুতের জন্য সরকারের যে ব্যয় এটা অনেক কমে আসবে। এই যে একটা দুষ্ট চক্র যে তৈরি হয়েছে, যে ঋণ দিয়ে এখন ঋণ পরিশোধ করা বা ঋণ দিয়ে বাকি পরিশোধ করার যে চক্র তৈরি হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কতবার আপনি ঋণ নেবেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসার বিকল্প নেই। এজন্য নিজস্ব উৎসের উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। নতুন কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্প নগরীতে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল 11টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে যায় আগুন। এই ঘটনায় কেউ হতাহত না হলেও গোডাউনটি পুড়ে গেছে। স্থানীয়রা জানান, সবসময় কারখানাটি তালাবদ্ধ থাকত, ছিল কীটনাশক তৈরির উপকরণ। গুদাম থেকে কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। পলিথিনের বিকল্প নিয়ে জনমনে যে প্রশ্ন রয়েছে তা জলদি নিরসন করা হবে, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মনিটরিং কমিটির অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।
সকালে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধে রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে যান কমিটির সদস্যরা। নজরদারি কার্যক্রম শেষে অতিরিক্ত সচিব বলেন, পলিথিন বন্ধের আহ্বানে সবাই সাড়া দিচ্ছেন। জানিয়েছেন, অভিযানে এ পর্যন্ত 40,000 কেজির বেশি পলিথিন জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে প্রায় 350 প্রতিষ্ঠানকে। বিকল্প হিসেবে কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ রাখার আহ্বান জানান তিনি। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখিতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। এটার জন্য তোমাকে লাগে নাকি? এটা তো আমিই করতে পারি। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই অ্যারোসল। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আরেকটু ছোট নাই, কিন্তু চোখ তো লাল না। লাল গোল গোল ইলিশ নাই, এই যে রংটা লাল হইলে। আরে ভাই আমারে দেন তো। ভাই ভিতরে আর নাই? এই আছে স্যার। ভাই এই হুদাহুদি বাছাবাছি করার অভ্যাসটা বদলান। এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? এক স্প্রেতে বদলে দিন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তেই করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু মাত্র 2 টাকায়। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তেই করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম।
চলো। আমি রেডি। চাবিটা ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখিতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। এটার জন্য তোমাকে লাগে নাকি? এটা তো আমিই করতে পারি। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। আমার খাঁটি সরিষার তেল, বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। এই শীতেও ত্বকের এত প্রশংসা? সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ভাই, গানি কই? আরে এইটার নামে দিছি আমরা গানি। বাজারে গানির নামে যেই তেল খান, এইটাই সেইটা। তো চারিদিকে নোংরা আর তেল তো কালো কেন ভাই? কালো হইলি তো গানি গানি মনে হয়। ঘানি ভাঙা তেলের মিথ্যা আশ্বাস নয়, সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে সেরা দানা থেকে প্রস্তুত রাধুনী সরিষার তেল। সেরা দানার সেরা তেল। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। চলছে সেরা রাধুনী সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। চলছে সেরা রাধুনী সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না, বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক। এক প্যাকে পুরো পরিবার।
বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। চলছে সেরা রাঁধুনি সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। এখন প্যারাশুট অ্যাডভান্স বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। এই যে হিরোইন রেডি। আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি কার্যকরের দ্বিতীয় দিনেই লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছে দুপক্ষই। আর এদিকে বিদায়ের আগেই গাজায় সংঘাত থামানোর চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় চালানো হয় ইসরায়েলের হামলা। দখলদারদের দাবি, যুদ্ধবিরতির মধ্যে সন্দেহভাজন ব্যক্তিরা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছিল। এর মাধ্যমে হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে দাবি করে ওই ব্যক্তিদের উপর হামলা চালায় তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার আবারও হুঁশিয়ারি দিলেন, চুক্তি লঙ্ঘন হলে আরও ব্যাপকভাবে হামলা চালাবে তার বাহিনী। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলে জানান ইসরায়েলের সেনাপ্রধান। তবে ইসরায়েলকেই চুক্তি ভঙ্গকারী বলে অভিযুক্ত করেছেন হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য হাসান ফাদলাল্লাহ। বেসামরিকদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে দায়িত্ব ছাড়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া দেখতে চান, এমনটাই তথ্য প্রচার করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। গাজায় ইসরায়েলি আগ্রাসনে 44,300 ছাড়িয়েছে প্রাণহানির সংখ্যা। নিবির আমিন, নিউজ 24। আবারও বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং। বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখিতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। এটার জন্য তোমাকে লাগে নাকি? এটা তো আমিই করতে পারি। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রেম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রেম। এক স্প্রেতে বদলে দিন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। আরে আমার
আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার, কাজ করবেই করবে। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমিও যাই ওয়ালটনের শোরুমে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। চলছে সেরা রাঁধুনি সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তে করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তে করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস,
কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখিতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। এটার জন্য তোমাকে লাগে নাকি? এটা তো আমিই করতে পারি। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে। সংবাদে আরও একবার স্বাগত। জানিয়ে দিব খেলার খবর। আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে মাঠ মাতাবে গেল 5 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। আর জয় দিয়েই মৌসুম শুরু করতে চায় বসুন্ধরা কিংস। বহু প্রতিবন্ধকতা পার করে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রতিবারের মতো এবারের আসরেও বাজিমাত করতে প্রস্তুতি সেরেছে বসুন্ধরা কিংস। দেশি বিদেশি মিলিয়ে দারুণ একটি দল গঠন করেছে দেশের ক্লাব ফুটবলের জায়ান্টরা। নতুন কোচ তিতার প্রথম মিশন চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে উড়িয়ে শিরোপা ঘরে তুলেছে। এবার সামনে বিপিএল। সহকারী কোচ রক্সি বলছেন জয় দিয়ে মিশন শুরু করতে চায় তার দল। লিগের প্রথম খেলা শুরু করতে হলে আপনাকে একটা ভালো স্টার্ট দরকার, তো সেই দিক থেকে আসলে টিম ওয়ার্ক হলো একটা বড় ব্যাপার। আমরা মোটামুটি এএফসি কাপে খেলতে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হয়েছে, অনেক ভুলভ্রান্তি ছিল, সেটা আমরা শুধরে এখন একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি। কিংসের গোলকিপার শ্রাবণ জানান ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপার দিকে নজর দিতে চান তারা। তবে প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে শক্ত প্রতিপক্ষ মানছেন এই কিপার। মাঠে প্রতিপক্ষ শক্তিশালী হোক আর দুর্বল হোক, প্রতিপক্ষই তো আমরা ওইরকম ভাবে ওদের বিপক্ষে মাঠে নামব। বসুন্ধরা কিংস এরানায় বিকেল 5:30টায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়াইয়ে নামবে বসুন্ধরা কিংস। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।